আমার মনে দুঃখ দিলে কিন্তু আমি এখানে চলে আসবো আর টপাস করে ঝাঁপ দেবো। ক্যাফেচিনো তার সাথে মুড়ি মাখা। মাথা দাও রুটি নিয়ে আমি দিচ্ছি না, এমন একটা ভাব করলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা সবজি নিয়ে বসে গিয়েছি। সবজি হবে, ইলিশ মাছ হবে আর সাথে গরম গরম ভাত। আর আজকের ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, বর্ষার ওয়েদার পুরো, মানে বর্ষা এসে গেছে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, সাথে মেঘও ডাকছে। ও শ্রীহরি মামা বলছে শ্বেতা আর কার্তিক চলে গেল, মানে মনটা খারাপ। তা মাসি এখানে বলে বলে দিচ্ছে কিভাবে সবজি কাটা হবে। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এদিকে সবজি রান্না শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে। লাস্টে শুধু ধনেপাতা দিয়ে নামানো হবে। আর এইদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছের মাথাটা আলাদা করে রাখা হয়েছে। এদিকে মাছের তেল আর মাছের ঝোলে বেগুন দেওয়া হবে, বেগুন কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে। এদিকে মাসি কুচি কুচি করে ধনেপাতা কাটছে, সবজিতে দেবে। আর দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে। শ্বেতা আর কার্তিক একটা বিশেষ কাজে গেছিল, কাজ মিটিয়ে শ্বেতা আর কার্তিকও চলে এসছে। আমার খাওয়া আগেই হয়ে গেছে, আমি আর সুমু আগে খেয়ে নিয়েছি। তা শ্বেতারা কি আজকে আবার চলে যাবি না থাকবি? একটু পরেই চলে যাবে। চলে যাবি? না না, কাজটা পুরোপুরি হয়নি। আর না পিসি, আর না। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম একটু ছাদে। কি করতে? রোদ পোহাতে। রোদ পোহাতে এসছি গরমকালে, এই গরমে গা সেঁকতে। তো আসলে সকাল থেকে আজকে রোদ্দুর ছিল না, এদিকে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে মেঘটা অনেকটাই কেটে গেছে। দেখো বন্ধুরা, নীল আকাশ, হালকা হালকা মেঘ আছে কালো, কিন্তু অনেক পরিষ্কার নীল আকাশ, সবুজ বাতাস। তো সবাই এখন একটু গল্প গুজব করছে, ছাদে ঘুরছে, খুব ভালো লাগছে। কি ওরে বাবা, আমার মাথা ঘুরছে। আমার মনে দুঃখ দিলে কিন্তু আমি এখানে চলে আসবো আর টপাস করে ঝাঁপ দেবো। খুব মানে আকাশটা আজকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ওহ কি লাগছে সূর্যটা। না ট্যান পড়ার মতন রোদ্দুর না, হালকা রোদ। আমার আমার শীত পড়ানো হয়ে গেছে, মানে রোদ পড়ানো। চলে না, চলো। আর সন্ধ্যের জমিয়ে আসর হচ্ছে মুড়ি মাখা আর কফি। কফিটা দেখো, এই তো দারুণ দারুণ। ক্যাফেচিনো তার সাথে মুড়ি মাখা অসম্ভব ভালো খেতে লাগছে। আর এখন বাজে রাত্রির 12টা। রাত 12টার সময় আমরা খেতে বসছি গল্প গুজব করে, সবাই একসাথে আজকে নিচে খেতে বসা হয়েছে। ভাতটা দাও না, ভাতটা দাও রুটি নিয়ে আমি দিচ্ছি না, এমন একটা ভাব করলি। আমার সাথে আমি দিচ্ছি। খাওয়া দাওয়ার পর কাপড় ভাঁজ করার পর্বে চলে এসেছি। গ্লাস নিয়ে কোথায় চললো? জল খাবে, জল খাবে। কি বললো সে? এটা বললো সিনেমা শেষ। আমি পাগল, পাগল 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 বলছে সে তাকে। সেটা যে যা বলে খুশি হয় না। তোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো? কালকে আর থাকছিস তো? কেন থাকছিস? পাতলা ঝোল হবে। পাতলা ঝোল হবে, ওর জন্য থাকবে। পাতলা ঝোলটা কিসের হবে সেটা কিন্তু বলেনি। পাতলা ঝোল হবে, চিকেনের হবে। অবশ্যই চিকেন, মটন নয়। তাই তো? নয়, মটন নয়, চিকেন। চিকেনের পাতলা ঝোল। আরে এই তো দুদিন মটন খেলি, বিয়ে আর বউ ভাত। ব্যাস, হরি মামা কি সব বলছে? আমার কত জন ছাইটা পাপড়তে যাব। আমার নাকি বাবরে। ওটা মিউজিক দাও। না না, ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে, নয়তো বুঝবো কি? মানে নরমাল যে সিঁড়িগুলো
দারুণ দারুণ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ। এখন কটা বাজে? টাটা, শুভরাত্রি। 12টা 20। এখনো গল্প চলবে আমাদের। গুড নাইট।